এবার দেখো ভাইয়া পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠায় দুইটি কাজ রয়েছে। তো আমরা কাজ 1 নাম্বার আগে সলভ করি। বলছে কি ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, মানে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করতে বলেছে। এখন প্রথমে আমি এখানে 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমরা দুইটা ছক প্রয়োগ করব। দেখো 1 নম্বরে বলছে কি, 1 নম্বরে বলছে 4 স্কয়ার = 16 ঘর। তাহলে এখানে ভাইয়া ঘর হবে কয়টি? 16 ঘর। কারণ আমরা জানি 3 স্কয়ারের ক্ষেত্রে মানে 9 ঘর, এখন 4 স্কয়ারের ক্ষেত্রে 16 ঘর, তাহলে আমরা এখানে 16টি ঘর দিব। তারপর ভাইয়া 2 নম্বরে বলছে কি 1 থেকে 16 পর্যন্ত মানগুলো লিখবো। তাহলে 2 নম্বরে 1 থেকে 16 পর্যন্ত আমরা কি করব? মানগুলো লিখবো। তাহলে মানগুলো লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে ভাইয়া আমাদের কি 1 থেকে 16 পর্যন্ত মানগুলো লিখবো। মানগুলো লিখেছি। পরে দেখো 3 নম্বরে বলছে কি কোনাকুনি ভাবে দাগ টানবো। এখন ভাই কোনাকুনি ভাবে দাগ টানবো। দেখো এই একটা কোনা, এই একটা কোনা, এই কোনাকুনি ভাবে একটা দাগ টানবো, আবার এই একটা কোনা ভাইয়া, এই একটা কোনা, এই কোনাকুনি ভাবে দাগ টানবো। তাহলে আমরা কোনাকুনি ভাবে ভাইয়া দাগ টানি। যেমন দেখো কোনাকুনি ভাবে দাগ টানবো, এই কোনাকুনি ভাবে দাগ টেনেছি, আবার এই কোনা থেকে আমরা কোনাকুনি ভাবে দাগ টানবো। তাহলে ভাই আমরা কোনাকুনি ভাবে দাগ টেনেছি। তাহলে এ পর্যন্ত আমাদের হয়েছে যে কোনাকুনি ভাবে আমরা দাগ টানবো। তাহলে আমাদের 3 নম্বর ক্লিয়ার। 4 নম্বরে বলছে কি ভাইয়া কোনাকুনি দাগের মানগুলো উল্টিয়ে লিখবো। মানে এই কোনাকুনি ভাবে যেই দাগগুলো টেনেছি এগুলোর ভিতরে যেই মানগুলো আছে এই মানগুলো আমরা কি করব? উল্টিয়ে লিখবো। যেমন ভাইয়া এখানে 1 6 11 তারপরে 16 এই মানটা এভাবে আছে, কিন্তু আমরা যদি উল্টিয়ে লিখি তাহলে 16 11 6 1 এভাবে লিখবো। তাহলে আমরা এখানে উল্টিয়ে লিখি মানগুলো। তাহলে ভাইয়া এখানে হবে 16, তারপরে আছে 11, তারপরে ভাইয়া 6, তারপরে ভাইয়া আছে 1 1। তাহলে এভাবে আমরা কোনাকুনি মানগুলো কি করেছি ভাইয়া? উল্টিয়ে লিখেছি। এখন পরবর্তী আবার এই দাগটা আছে, তাহলে এই 13 এখানে 4 থেকে, তাহলে আমরা উল্টাই লিখবো থেকে, যেমন 13, তারপরে ভাইয়া 10 আমরা এখানে লিখবো 10, তারপরে ভাইয়া 7 এখানে 7, তারপরে লিখবো 4। এখন দেখো আমরা সেম ভাবে দুটোটা মান আমরা কিন্তু কোনাকুনি ভাবে উল্টিয়ে লিখেছি। 1 6 11 16 এটা লিখেছি 16 11 6 1। এভাবে দেখো 4 7 10 13 এটাকে আমরা উল্টিয়ে লিখছি 13 10 7 4 লেখার ফলে তাহলে আমাদের এটা প্রয়োগ করা হয়েছে। বলছে কি দাগের বাহিরের মান আগের ঘরেই লিখবো। এখন ভাইয়া দাগের বাহিরে যে মানগুলো আছে এই মানগুলো আমাদের কি আগের ঘরেই লিখতে হবে। তাহলে দাগের বাহিরে মান আছে, এই যে উপরে আছে 2 আর 3, তাহলে আমরা আগের জায়গায় লিখি। এখানে লিখবো 2, এখানে লিখবো 3, আবার দেখো এখানে আছে 5, এখানে 5 আর আছে 9, মানে দাগের বাহিরের মানগুলো আগের জায়গায় লিখবো। আবার 14 আছে 15 আছে 14, তারপরে ভাইয়া 15, তারপরে দেখো এখানে আছে 8 আর আছে 12। তাহলে আমরা দাগের বাহিরের মানগুলো যে বলছে কি দাগের বাহিরের মান আগের ঘরেই লিখবো। তাহলে দাগের বাহিরে এই দাগগুলো পুরোপুরি ভাবে দাগের বাহিরে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা কি করেছি ভাইয়া? আগের ঘরে লিখেছি। এখন দেখো 5 নম্বরে বলছে কি 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আসবে 34। এই 34টা কিভাবে এসেছে? n ক্রমের সূত্র অনুসারে, যেমন n * n স্কয়ার যোগ 1/2। তাহলে মানটা বসাবো 4 এর জন্য, এখানে মান বসাবো কত ভাইয়া? আর 4 ক্রমের জন্য এখানে n এর মান 4 * 4 স্কয়ার যোগ 1/2। তাহলে ভাই এখান থেকে আমরা যদি ইকুয়াল টু করি তাহলে আমাদের 4 * 4 এর উপরে স্কয়ার 16 আর 1 যোগ করলে হয় কত ভাইয়া? 17/2। তাহলে এটাকে আমাদের যদি ইকুয়াল টু করি আমাদের 34টা আসে। তাহলে ভাইয়া 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আসবে 34। এখন তোমরা এই উপর নিচে যোগ করো, পাশাপাশি যোগ করো, দেখো প্রতি ক্ষেত্রে তোমাদের উত্তর 34 আসে কিনা। যেমন আমি এভাবে একটা করি, দেখো 16 আর 5 যোগ করলে 21, 21 আর 9 যোগ করলে হয় 30, 30 আর 4 কিন্তু আমাদের 34 হয়। এখন পাশাপাশি একটা করি, যেমন দেখো 9 আর 7 যোগ করলে 16, 16 আর 6 যদি যোগ করি তাহলে আমাদের হয় 22, 22 আর 12 যোগ করলে আমাদের হয় 34। আবার ভাই এভাবে একটা করি, দেখো 3 আর 10 যোগ করলে 13, 13 আর 6 যোগ করলে হয় 19, 19 আর 15 যোগ করলে হয় কত? 34। তাহলে ভাই আশা করি ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গটা তোমরা ইজিলি বুঝেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করবে, আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা 2 নাম্বার এখন সলভ করি। ভাইয়া কাজ 2তে দেখো আছে কি দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা কর। তাহলে ভাইয়া এতক্ষণ আমরা 3 ক্রমে করেছি, 4 ক্রমে করেছি, এখন দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করবে এবং ভিন্ন কৌশলে। এখন দেখো এটা আমরা যদি করি, প্রথমে আমি লিখেছি কি যে 5 ক্রম, এজন্য আমাদের 5 স্কয়ার = কত? 25 ঘর। তাহলে অবশ্যই এখানে ঘর সংখ্যা হতে হবে কত ভাইয়া? 25টি। তাহলে আমাদের 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার লিখছি কি উপরের মাঝের ঘরে 1 লিখবো। এখন ভাই এই ঘরটা হলো উপরের, এখন এটার মাঝের ঘর কোনটা ভাইয়া? এদিক দিয়ে যদি 2 ধরি এদিকে এটা মাঝের, এদিক দিয়ে 2 ধরলে এটা মাঝের। তাহলে বলছে কি উপরের মাঝের ঘরে 1 লিখবো। তাহলে এখানে আমরা অবশ্যই কি লিখবো? 1 লিখবো। তাহলে এখানে মাঝের ঘরে আমরা 1 লিখেছি। পরে ভাইয়া দেখো 3 নম্বরে বলছে কি কর্ণ বরাবর চলবে। কর্ণ বরাবর মানে কি ভাইয়া? যদি একটা মান থাকে এই ঘরের ভিতরে, যেমন এভাবে ভাইয়া কর্ণ বরাবর চলবে, সবসময় মানগুলো কি বরাবর চলবে? কর্ণ বরাবর চলবে।
তারপর দেখো 3 নম্বর বলছে কি কর্ণ বরাবর চলবে, 4 নম্বর বলছে কি ডানে না থাকলে বামে যাবে। এখন ভাইয়া ডানে একটা মান নিব, যেমন এখানে একটা মান আছে, এখন এখানে ঘরটি নেই, তাহলে যদি ডানে না থাকে তাহলে আমরা কোথায় যাব, বামে যাব। আবার দেখো উপরে না থাকলে নিচে যাব, এখন উপরে মান নেই, সেক্ষেত্রে আমরা কিতে যাব, নিচে যাব, মানে উপরে ঘর না থাকলে আমরা নিচে যাব। আবার দেখো ঘরের মধ্যে ঘর না পেলে নিচে যাব, এখন ঘরের ভিতরে যদি আবার ঘর না পাই তখন আমরা নিচে যাব। 5 ক্রমে ম্যাজিক বর্গ আসবে কত ভাইয়া, 65। এখন দেখো ভাই আমরা মানগুলো কিভাবে লিখবো, দেখো এখানে আছে 1, এখন আমরা দুইটা কোথায় লিখবো, দুইটা আমাদের কি এই সূত্র কি যেমন কোণা কর্ণ বরাবর চলবে, প্রত্যেকটা মান কর্ণ বরাবর চলবে, কিন্তু আমাদের উপরে এখানে কোণা বরাবর কোনো ঘর নেই, তাহলে এখানে দেখো লিখছে কি যে উপরে না থাকলে নিচে যাবে। এখন নিচে কোথায় ভাইয়া, এই যে এক ঘর নিচে, মানে এই কোণা বরাবর যাবে যেটা, এটা এই কর্ণ বরাবর এখানে যাবে, তাহলে আমরা নিচে এখানে লিখবো 2, তাহলে এখানে 2 লেখার পরে এখন 3 যাবে কোথায় ভাইয়া, 3 আমি আগেই বলছি কি কর্ণ বরাবর চলবে, তাহলে এখানে ঘর আছে 3টা আমাদের যাবে এখানে। তারপর ভাইয়া 4টা যাবে কই, বলছে কি যে ডানে না থাকলে বামে যাবে, এখন ডানে কোনো ঘর নেই, এখানে কোনো ঘর নেই, এই জন্য এটা বামে যাবে, তাহলে বামে ভাইয়া এই এক ঘর উপরে যেমন এখানে আসবে 4, এখানে ভাইয়া আমরা দিব 4। তারপরে দেখো 5টা কোথায় যাবে, কর্ণ বরাবর চলবে, তাহলে 5টা আমরা এখানে দেই, কারণ এখানে কোনায় ঘর আছে, 5টা এখানে দেই। তারপর 6 কই ভাইয়া, 6 এখানে দেওয়ার কথা, কিন্তু ঘরের ভিতরে যদি ঘর না পাই, যেমন এখানে আমরা লিখেছি যে ঘরের ভিতরে ঘর না পেলে নিচে যাবে, তাহলে আমরা এই ঘরের ভিতরে কোনো ঘর নেই, তাই আমরা কোথায় যাবে, নিচে যাবে, এখানে 6টা যাবে। তারপর 7 কোথায় ভাই, কর্ণ বরাবর চলবে, 7। 8 কোথায়, কর্ণ বরাবর চলবে। তারপর দেখো 9 এখানে ওর কথা, কিন্তু এখানে যেহেতু মান নেই, মানে উপরে মান নেই, তাই নিচে যাবে। দেখো 1-এর এখানে উপরে মান নেই, 2টা এখানে দিয়েছি, এখন 8-এর উপরে এখানে মান নেই, তাহলে 9টা আমরা কোথায় দিব, এখানে দিব। তারপর দেখো 10টা কোথায় দিব, এখন ডানে, এপাশ ডান আর এপাশ বাম, এখন ডানে যদি ঘর না থাকে তাহলে কি বামে যাবে, এই যে ডানে ঘর না থাকলে বামে যাবে, এটা মানবে। তাহলে আমরা এখানে যেহেতু 9-এর পর এখানে আর ঘর নেই, আমরা কি করব, এখানে বামে নিব, তাহলে 10টা আমাদের এখানে। এখন 11টা এখানে হওয়ার কথা, কিন্তু ঘরের ভিতরে ঘর না পেলে আমরা কোথায় যাবে, নিচে যাবে, তাহলে 11টা এখানে লিখবো। তারপর 12টা ভাইয়া কর্ণ বরাবর যাবে, যেহেতু ঘর আছে, আমরা 12টা এখানে। তারপরে 13, 14, 15। এখন ভাই 16টা আমরা কোথায় দিব, এখানে যেহেতু আমাদের ঘর নেই, মানে কোণা বরাবর, মানে ঘরের ভিতরে আর কোনো ঘর নেই, তাই 16টা আমরা এখানে নিচে দিব 16। এখন 17, ডানে যদি ঘর না থাকে আমরা কি বামে দিব, 17টা এখানে দিব 17। এখন 18 কোথায় দিব, এখানে যেহেতু দেওয়ার কথা, কিন্তু এখানে ঘর নেই, তাই আমরা 18 কোথায়, নিচে দিব 18। এখন 19 কোথায় দিব, এখানে ভাই 19 কর্ণ বরাবর চলবে। 20টা ভাই এখানে কর্ণ বরাবর চলবে। এখন দেখো 20, 21টা এখানে দেওয়ার কথা, কিন্তু ঘরের ভিতরে ঘর না পেলে 21টা আমরা কোথায়, নিচে দিব 21। তারপরে ভাইয়া 22টা আমরা এখানে কর্ণ বরাবর 22 দিব। এখন 23টা ভাইয়া ডানে না থাকলে আমাদের কোথায় যাবে, বামে যাবে, তাহলে 23টা এখানে যেহেতু ঘর নেই, তাহলে আমাদের কোথায়, এখানে দিতে হবে 23। এখন দেখো 24টা কোথায়, 24। এখন ভাইয়া 25টা কোথায়, এই কর্ণ বরাবর মানে উপরে নাই, তাহলে 25টা আমাদের কোথায় হবে, এখানে হবে। এই থিওরির মাধ্যমে ভাই এই ঘরটি তোমরা ভালো করে বুঝে নিবে, আর এই মানগুলো অবশ্যই তোমরা এই থিওরিটা মুখস্থ করে নেবে। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে আমাদের দেখো এই 5 ক্রমে ম্যাজিক বর্গ আসবে কত, 65। এটা কোন সূত্র, n ইন্টু n স্কোয়ার যোগ 1/2, এই সূত্রটা, এই n এর জায়গায় 5 বসাবো, তখন দেখো মানটা আসবে কত, 65। এখন আমরা যদি উপর নিচে যোগ করি সেক্ষেত্রেও 65 আসবে, পাশাপাশি যোগ করলেও 65 আসবে, আবার কোনাকুনি যোগ করলেও 65 আসবে, যেভাবে যোগ করো তোমাদের কিন্তু 65 আসবে। তাহলে ভাই এটা তোমরা যোগ করে দেখো, প্রতি ক্ষেত্রে কিন্তু তোমাদের 65টা আসবে। তো আশা করি এই টপিকটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।